السلام عليكم ورحمة الله وبركاته. سبحان الله العظيم وبحمده سبحان الله العظيم وبحمده سبحان الله العظيم وبحمده لا حول ولا قوة إلا بالله. سبحان الله العظيم وبحمده لا حول ولا قوة إلا بالله. سبحان الله العظيم وبحمده لا حول ولا قوة إلا بالله. এই দোয়াটা তিনবার পড়তে সময় লাগে 5 মিনিট 5 মিনিট কথা কয়ে আধা মিনিট লাগে 4 লাখ পড়ালা। কোন ব্যক্তি যদি মাগরিবের নামাজের পরে এই দোয়াটা পড়ে ফজর পর্যন্ত তার কোনো ওয়াদাঙ্গ হবে না। ওয়াদাঙ্গ বুঝেন? বুঝেন না? এক সাইডে ওঠ হয়ে যায়। রোগটার নাম কি? আগে যে বলে করেছিল ওয়াদাঙ্গ ওখানে হয়েছে কি ফেরা লাগছে কি আমরা কাটে বলা এক তোমার কি হবে না ওয়াদাঙ্গ হবে না। আব্দুল্লাহ বলা না। 2 নম্বরে দেখেন না শেষ বয়সে যে পাগল হয়ে যায় না আমাদের সাথে বুঝলারা এটা হবে। 3 নম্বরে সে বন্ধ হবে না। 5 নম্বরে এমন রোগ হবে না যে রোগ হলে হাত পা কাটা ফেলা দেওয়া লাগবে। কোন ব্যক্তি যদি ফজরের মাগরিবে এই দোয়াটা 3 বার করে ফজর পর্যন্ত নিরাপদ। ফজরে 3 বার করলে মাগরিব পর্যন্ত নিরাপদ। পড়বেন না দোয়াটা? পারেননি? শুনছেন না কোনদিন? শুনছেন না কথা বলে তো হুন্না লটকল কেমনে লাগাইবে একটু বালা বোঝে। ও যারা ভুটান লাগাবে একটু বালা বোঝে। এটা করলেন না কেন? শিখলেন না কেন? জানছেন আজকের থেকে আর হুজুর আছে যেমন সব বন্ধু মানুষ হুজুর আছে এরা মোবাইল যারা আছে এই দোয়াটা শিখবে। কমসে কম ওয়ার্দান হইলে কামাই বলে ওয়ার্দাঙ্গ রোগ হয়ে নিজের বউ কি দেখতে না দেখতে এটা এমন একটা রোগ কেউ মানে না। শুভ শুভ যায় এবার দুধের কাছে হুজুর কিছু আছে বলে খেলা মরে এদিন যে শুভ শুভ যায় এই রোগটা হবে না। আছে 4টা রোগ হবে না। ফজরে 3 বার মাগরিবে 3 বার করবেন নি? করবেন নি? আর একটা দোয়া আছে এরকম দোয়া করে বোঝাবেন না। মৌতের সময় ইমান নসিব কি নসিব হইল? মৌতের সময় কি হবে? কিছু লোক আছে আদায় কে বলছে বাড়ি যাচ্ছে ফোড়া দিলাম ফোড়া ফোড়া
কিছু নাম মনে করলে এই হালকাটা এদের নাম করবো হালকা তো হাত তুলবেন না আমরা কজন আছে আজকে তোলা যে হালকার কজন আছে আল্লাহ সবাই তোমার তোমরা এই বছর আধা দিয়ে দেবো দুই কাতার লোক বলছে আসল তো একজনকে বলছে না ওখানে বলছে প্রায় 3 কাতা মানে আদর আমরা কি আমাদের কাছে আমরা মাঝি বুঝতে গেলে মসজিদের মধ্যে বইলে কি বুঝে ধরে না আমরা কেউ হাসুন না বাইরে মসজিদটা বাইরে আমাদের গানকে আমার ভাই তোমার ভাই বলে দেখি এবং ঘন্টার সময় দেন এমন করা হচ্ছে ইমান আর আমলের জরুরি কথা হবে তার মানে কি আপনার ইমান করে মুক্তা কথা বলে গেলেন বোঝানো তো আরেক আমরা এলান করা হয়েছে ইমান আর আমরা ইমান ঠিক হয়েছে না আমাদের বাড়ি কোথায় তুমি জানেন বাড়ি কোথায় আছি জান্নাতে আদো ভাবা কই আছি আবার মতোই জান্নাতে ঢাকার থেকে সিলেট যাইতে ঢাকার থেকে চট্টগ্রাম যাইতে 6 টাকা লাগে 6 টাকা পিছিয়ে 2 চাকা সামনে কি 2 চাকা বাস অথবা একটা ট্রেনে যাবে আমাদের একটা ট্রেনে প্রতিটা বাচ্চা 8 টাকা লাগে টাকা লাগে এবারে বোঝায় হ্যাঁ তাহলে অথবা প্রাইভেট গাড়ি আছে 5 চাকা 7 চাকা ঢাকাতে বোঝায় সেটা আমনে বাচ্চা বাড়ি আছেন আবার বাদ যাবে আমনের গাড়ি টাকা করা টাকা কথা বলতে গেলে যে কোনো লোকে কোনো মোবাইল কিনো অথবা কোনো গাড়ি কিনো লোকে একটা বই দেয় একদম কেটা কথা বলতে গেলে কি দেয় একটা বই দেয় লেখা আছে অমুক জায়গাতে পানি দিবেন অমুক জায়গাতে তেল দিবেন অমুক জায়গাতে পেট্রোল দিবেন অমুক জায়গাতে মোবাইল দিবেন এমন জায়গায় চাবি দিয়ে ঘুরে দিবেন ওই স্টার্ট হবে যদি আপনি বলেন আমার টাকার গাড়ি আমি কিনে আনছি যেন পানি যেন তেল দেব যেন তেল দেব পানি দেব গাড়ি স্টার্ট করবো সমস্যা কি সাক্ষাও ঠিক আছে আপনি কিনে আনছেন আপনার গাড়ি হবে না কেন গাড়ির যে বানানেওয়ালা সে যে নিয়ম আছে গাড়িতে এই নিয়মের উল্টা করার কারণে গাড়ি কেউ না স্টার্ট কথা এমন না আর যদি বানানোওয়ালা যে নিয়ম দিতে পানির জায়গায় পানি দিলেন তেলের জায়গায় তেল দিলেন বইয়ের জায়গায় মোবিল দিলেন চাবির জায়গায় চাবি দিলেন স্টার্ট হতো না গাড়ি স্টার্ট হয়েছে আমি ড্রাইভার টাকা আমনে তেল আমনে পানিও আমনে গাড়িও আমনে চাবিও আমনে ড্রাইভারও আমনে আমনে চলাইবেন লাখ দিয়ে চকি দিয়ে চালাইবেন তাই চালাইবেন তাই চলবো যে না চাইব রাস্তা কি লাগবো কথা বলে গেলে কি লাগবে পাকা রুট লাগবে তাহলে এই গাড়ি কি সরিষার মতো বোঝাবি সিলেট চট্টগ্রাম যাবে সেনবার বাবাজি লা ইলাহা ইল্লাল্লাহ এটা লাগবে পুরা গাড়ি বডি দুহাই গাড়ি
আল্লাহর হুকুম, আল্লাহ যে গাড়ি বানাইছে মাথার থেকে নিয়ে পার পাতা পর্যন্ত আল্লাহ যে গাড়ি বানাই দিয়েছে, সে বানায় ওকে বউ দিচ্ছে, বউ কি দিছে? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। কোরআন নামক একটা বই যে বলে দিচ্ছেন মাথার থেকে নিয়ে পার পাতা পর্যন্ত এই দুফায় গাড়ি ঠিক করো। দুফা গাড়ি ফিট করতেন, আল্লাহর হুকুম, মাথার থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত আপনি কি সব ফিট করছেন। এটা বলে কি লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আল্লাহর হুকুম মাথার থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত সব ঠিক আছে, কিন্তু এই দুফায়া গাড়ি চলাইবেন জঙ্গল দিয়া। একটা বাজার নেব কোথা বলে যাবে? সাগর দিয়া যাও, একটা নেব যাবে না। কি লাগবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি লাগবে? রাসূলুল্লাহর তরিকা লাগবে। আল্লাহর হুকুম, রাসূলের তরিকা। কথা বলে গেলে আল্লাহর হুকুম কোনটা হতো? লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলের কি লাগবে? তরিকা। ওইগুলো কি রাস্তা? এটা কোনটা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি মাথার থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত দুফায় গাড়ির মধ্যে আপনি ফিট করতে পারেন, কি ফিট করবেন? আল্লাহ হুকুম, তাহলে এই গাড়ি জান্নাত থেকে আসছিল আবার ঘুরে চলে যাবে। কথা বলে গেলে এই গাড়ি চলে যাবো ত্যাগ তো আছে, মানে কি আছে? ত্যাগ তো আছে। আল্লাহ তাআলা এই দুফায়া গাড়িকে দুনিয়ার হায়াত জিজ্ঞাসা করবে দুটা প্রশ্ন। হায়াত শেষ, কবরে ঢুকাইছে, আল্লাহ প্রশ্ন করবেন তিনটা প্রশ্ন। পড়াইল পাঁচটা প্রশ্ন। হায়াতের দিন দুইটা, কবরে ঢুকাইলে তিনটা। কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহর সামনে পাঁচটা। পড়াইল মোট পড়াইল 10টা প্রশ্নের উত্তর দিতে পারলে ঠিক আছে চলে যাবো। বুঝছেন না? মনে কষ্ট করা হইলো দুনিয়াতে কয়টা? ভুলে কয়টা? কবরে তিনটা। হাসর মাঠে কয়টা? কটা হয়েছে? 10 প্রশ্ন উত্তর দিয়ে আমাদের। এই তিনটা গাড়ি খুব মারাত্মক গাড়ি। একটা হলো দুনিয়ার গাড়ি, দুনিয়ার স্টেশন, আর একটা হলো কবরের স্টেশন, আর একটা হলো হাসরের মাঠের স্টেশন। হাসরের মাঠ এখন যেখানে আরাফা ময়দান আছে, কি আছে না আরাফা ময়দান? আরাফার ময়দান যারা গেলবে বুড়ি বানানো হোটেলে বাইতে বাইক কি বানায়, বড় করে বানায় হোটেলে কি বলতে বানায় বেলুন দিয়ে বানা দেয় না? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরাফার ময়দানকে বলা দিয়া পুরো হাসরের মাঠ বানায়। সূর্যটা এখন সূর্যটা কোটি কোটি মাইল মধ্যে কি দেয়? সূর্যের পিঠ জমিনের দিকে তাপ দেয়। কেমন লাগে সময় সময় গরম লাগে? কেমন লাগলো? ভাবটা আছে কিয়ামতের ময়দানে। এখন কি কিয়ামতের ময়দানে এই সূর্যে মুখ থাকবে জমিনের দিকে। মাতার মগজগুলো মা যখন বাদ টানবে তা ঘুমানিও ঘুমাতেছে জীবনে বাদ টানতে বলবি টানছেন না? কি করছেন আপনি? বাদ টানছেন না? বাদ নামলে বগলায় না? বগলায় না? আর দেখছেন বাদ বগলাইলে মগজগুলো বেশি বগলাইবে। কঠিন 50,000 সানাতিন। এই দুনিয়ার 1000 দিনে আখেরাতের একদিন। এই দুনিয়ার
কথা বলে গেলে এই দুনিয়ার 1000 দিনে 1000 দিন এমন দিনে 50,000 বছর থাকতে কোথায়? ওই জায়গাতে আল্লাহ 5টা প্রশ্ন করবেন। প্রশ্ন এই 10টা প্রশ্নের উত্তর আনসার সঠিক হয় তাহলে জান্নাত থেকে 11 নম্বরের গাড়ি কয় নম্বর কয় পাবে? বুঝবো না? এক যেহেতু কি 11 নম্বর গাড়ি, 11 নম্বর গাড়ি জান্নাত থেকে বাইরে হয়ে আসছে। 10টা পরীক্ষা আনসার সঠিক হইলে এই গাড়ি আমার জান্নাতে যাবে। জান্নাত तो तुम जब से आए और क्या करो आरज़ू है मैं तुझे देखा करो। এটা বলে না আল্লাহ, এটা হস্ত ইমান আমলের কথা কইছে আমরা যেমন আমরা বাইরে গেলাম না মসজিদে কোথাও আমরা হাসপাতাল বাইরে গেলাম। ইমানদারের ব্যক্তির আলামত হইল অনেক আছে। আমি তো বয়সটা বেশি হইছে না, কমই বয়স আগেকার মসজিদের কাঁচা আছে, বড় একটা মটকি আছে, একটা ডাবুল আছে, ডাবুলটা ওই মাটির কি আছে বদনা আছে দেখতে পারে কিন্তু এটা না গেছে। আগেকার জামানাতে মসজিদটা কাঁচা ছিল কিন্তু মুসল্লি পাকা, আর এখন মসজিদ পাকা মুসল্লি কাঁচা। জিজ্ঞাসে কোথায় গেছে? বাজারে। কোন সময় বলতে কোন না বলবো কোথায় বলে কোথায় গেছে? বাড়িওয়ালা। বাড়িওয়ালা তো গেছে মসজিদে। কোন সময় বলবো আল্লাহ জানে, আমি জানি না। আর আঙ্গুল কি বুঝতে গেলে বাজার কোন সময় আল্লাহ রাখতে কোথায় গেছে মসজিদ? বাজেট দেন না, আবার বাজেট দেন খালি এখন বাড়ি কোন মসজিদ সবচেয়ে খারাপ জায়গা মসজিদ নারী কোন পরের মাঝে কোন মসজিদ বালা জায়গা, বাজার খারাপ জায়গা। কিন্তু আমার একটা মসজিদ খারাপ জায়গা, বাজার বালা জায়গা। কষ্ট করে হইল বাজেটে কষ্ট করা কয় প্রশ্ন উত্তর দেওয়া লাগবে? 10টা প্রশ্ন উত্তর দেওয়া লাগবে। দিবেন তোমার লাগবে না আল্লাহ গেলে না করবে। এই যে আল্লাহ না করবি, আমি 4টা সাক্ষী তোর পিছে লাগাই দিছি। কসাক্ষী কসাক্ষী কথা বলতে গেলে 4টা সাক্ষী আপনার পিছনে কি সেকেন্ডে আপনার পিছনে এই 4টা সাক্ষীকে ভাগানোর কোনো ব্যবস্থা নাই। একটা কথা يومئذ تحدث أخبارها اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون من تريد استدام دست گوید من تريد استدام হাতে সাক্ষী দিবে, পায়ে সাক্ষী দিবে, চোখে সাক্ষী দিবে, কানে সাক্ষী দিবে, লজ্জাস্থান সাক্ষী দিবে, পায়ে সাক্ষী দিবে। আছে না মানুষের বলে বই আছে আর ওর সাথে কাটতে পারি বাবা আছে সাক্ষী কয়টা অস্বীকার করবে, কই না করবে, না করে হ করবে। আল্লাহ 4টা সাক্ষী লাগাই দিলাম। ওরা বাঁচবা সাক্ষী কি হয়? বিধি হয় মনে হয়, এমন মনে বিধি হয় না স্যার সাক্ষী
এগুলো মানুষ মানুষ বালা যে দরবার করলো কি লাগে না বালা বলছে লোক তিন কাটা বলছে 10 জন বালা বলছে বাদ যাতে প্রশ্ন কত লাগবে 10টা বন্ধ অস্বীকার করবে সাক্ষী কয়টা আল্লাহ বলেন বান্দা তোমার আমি পরীক্ষা করার লাগি তোমার পিছনে দুশ্মন সাজ্জা দুশ্মন কয়টা কথা বলে দুশ্মন কয়টা দুশ্মন কয়টা 4টা দুশ্মনী তোমার 10 আনসার যে 10টা প্রশ্নের উত্তর আনসার ধরবা তুমি উত্তর দিবা এই 10টা কাম তুমি না করতে পারো এই কারণে আল্লাহ তোমার পেছনে 4টা দুশ্মন লাগাই দিছে সাক্ষীও মানছে কি শত্রু কি দোয়া বেড়া খাদ্য বিকেল কথা বুঝেন না বুঝাবে বাচ্চা কি বাচ্চা খাই নম্বর কত 11 নম্বর কত কথা বুঝেন না খালি দিদা 1 না ইংরেজি 1 এই 11 নম্বর গাড়ি বাচ্চা এসে বাজেবো প্রশ্ন কয়টা 10টা সাক্ষী কয়টা দুশ্মন কয়টা আছে আর বাংলা থাকা এটা তাই আছে না কথা এখন কিন্তু কিছু ডাক্তার প্রভাব আছে ভালো বুঝে হয়েছে বড় কথা ডাক্তার প্রভাব আছে চোখের সমস্যা আই কেয়ার আছে আপনার ব্রেনের সমস্যা কি আছে হাসপাতাল আছে পঙ্গু হাসপাতালও আছে ক্যান্সার হাসপাতালও আছে হার্টের হাসপাতাল আছে বুঝেছে কিডনি হাসপাতাল আছে ও মুসলমান ভাই মাথার থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত 11 নম্বর গাড়ির মধ্যে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গর একটা হাসপাতাল আছে ঠিক আছে কিন্তু একটা অঙ্গ আছে একটা জিনিস আছে এর মধ্যে রূপ 10টা রূপ কটা কথা কটা কি কটা কথা বলে রূপ 10টা এই প্রত্যেকটা রূপ হচ্ছে ক্যান্সার কতটা কি কি বড় না খুব জাল গফলত হাদ্দ কি না বজনি किस बबर आदि दिया हो बुग्ध की बदुल दुश्मनी कौन से बीमारियां रबना जो मुझ में हुई आफिनी मिन कुल दाई वज़िरनी हाजती दर्शक एक आदमी बोला अमदी दिल राव दादा शेख ने রোগ করা কথা বলে তুমি যে ইমানদার ইমান আর হিংসা এক পাতিলে জমা হয় না আজ হাসাদ আউয়াল দিলরা পাকেদার আজ হাসাদ আউয়াল দিলরা পাকেদার কেসে তন্না বাদাদা মুমিন সুমান হিংসাকে আগুনে জ্বালায়া পুরায়া পুষ্পা করিয়া দাও এরপরে তোমার নামটা ইমানদার কাতারে লেখায় দাও জীবনে কোনো হিংসা করছেননি ইমান গেছে কই কথা বলে মিথ্যা কথা আর ইমান এক পাত্রে জমা হয় না ইমান আর মিথ্যা কথা এক পাতিলে জমা হয় না আমরা মনে হয় জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলছি না
এই জাত ইমানের কথা কয়া খিলাফ, এই জাত নমাজ দিয়া খিলাফ, এই জাত হজ দিয়া খিলাফ, এই জাত গাছটি দেয়া খিলাফ। কথা বলে ইমানদার ব্যক্তি কোনদিন কারো বদনাম কইতেও পারে না, কারো বদনাম শুনতেও পারে না। কেনা কথা বলে ইমানদার ব্যক্তি কারো জিল্লা, কারো দোষ কইতেও পারে না, শুনতে পারে না। তো মনে হয় এই জীবনে কোনোদিন কারোর কথা বদনাম করছিও না আর শুনছিও না, নাকি কথা বলে এত কষ্ট 11 নম্বর ক্লাস আমি তো মেকানিক্যাল পাই। ক্যান্সার আপনি একটা হিংসা করলেন, জীবনের সমস্ত আঙুলগুলো জ্বালায়া পোড়ায়া শাখা বিস্ফা করেন। আপনি ওনার জীবন করছেন কে আমাদের ময়দানে। আমরা হুজুর আছি, আমরা সবাই চিনবেন, এটা হলো কাইসুর রহমতুল্লাহ ইসলাম মাদ্রাসার আগে প্রথম মোতায়েন ছিল। আমারে লয়ে গেছে লালবাগ মাদ্রাসা, তো হুজুরকে বই দিয়েছে, তো আজুর সব আয়তে 2 ঘন্টা দেরি হয়েছে। খাওয়া আপনার ভাই বসে আমি শুনলাম নাম শুনছি চিনছি মাদ্রাসা বসে আমি নাম শুনছি, তুমি যাই না নাম শুনছি কি দোয়া মধ্যে রাখছি, এই দোয়াটা করলে বউতে সময় কি বুঝিনি করতে ফেলছে আমি আইছি আপনার কাছে, আপনার কাছে আইছি আর মাফ করেন। তো ভাই আমি তো ছিলিও না, দেখছি মাফ করুন মানে যখন নাকি বট গাছ নিয়ে দাঁড়াইছিল তারা আপনারা বলছে জীবনে বুঝছে না, ওখানে বুঝে তুমি এই দল সেই দল তো বুঝেও না, নাম জানে যখন হাবিবজি হুজুর দাঁড়াইছিল বুড়ের মধ্যে, ওই সময় আপনার কিছু কীর্তি করার কারণে আমি ওখানে বসছিলাম, আমি আপনার বিপদ করছি, আমি আজকে আপনার কাছে মাছ চাইবার জন্য। আর না হয়তো কেউ আমাদের ময়দানে এই বদনামের কারণে আপনি আমার কবুল নামাজ, কবুল রোজা, কবুল হজ, কবুল যাকাত সব দিয়ে দেবেন। ব্যবসা করে আর তো সব আলেম না টাকা এমন এখনো যেহেতু আছে, এমন লোক ঠিক আছে কোথায় নরসিংদী, কোথায় ঢাকা, ওই নরসিংদী বসিয়া আমার বর্তমান করছে মাপ সাহেব দেখি কোথায় গেছে। আর সব হোটেল যে বাদ বুঝতে পারি না, বাদ না সবাই সেই জমানাতে যে সব কাজ আছে 2টা আছে, কয়টা আছে কোথাও 2টা আছে। সেই সময় হুজুর 1 রাত যাবো পারা গেছে, এরা হুজুরে নেন না না হুজুর না। ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি বুঝছেন মুজাফ কয়টা কথা বলে গেলে কেমন কি যায় আর মুজাফ একজন মালিকই বোঝার মালিক বা ওনার নাম হইল ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। ওনার খাদে ঢুকেছে এই 2টা ব্যাগ একটা মধ্যে ঘুষ মাছ করা গেছে, আরেকটার মধ্যে ফল গেছে। চলো আমাদের তুমি কই যাবে
আমরা বাড়ি থেকে দিকে এক প্রকাশ না দক্ষিণ দিকে আস্থা থেকে আছে হুজুর হিসপট দেন না বাড়ি সরকারের বাড়ি ভেবে জানি গেছে হয়তো চোখ প্রকাশ না সাহেব বাড়ি আসবে কিনা আমাদের কি কয় কথা দেবেন নেতা কয় আমি সব কয় লোকজন তো আমি সব আমরা আমি সব বাড়ি আসেন হুজুর আসলে আমার বাড়িতে কি ব্যাপার ছিল আপনার বাড়িতে তো এই আপনার হাজিয়া বাজার তরকারি আর এই হলো আপনার পয়সা দিয়ে দিয়েছে হুজুর আমি না হাজিয়া দেবো আপনি আমার হাজিয়া নিয়েছেন ওই আপনি আমার যে উপকার করছেন এই উপকার আমার মায়া করে নাই বাপেও করে নাই আপনি করছেন হুজুর আমি আপনার আমি যদি বললাম হুজুর বহাতলা বলে বলে কয় বহাতলা কথা বলছি না আমি কি 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 বললাম রে ওই আপনি গতকালকে দুপুরে বাজারের মধ্যে দাঁড়াইয়া আমার নামে বদনাম করছেন আমার নামে বদনাম করার কারণে আপনার আমল নামাতে যত নেক ছিল সমস্ত নেক আমলগুলো আমার আমল নামা চলে আসে যদি আমার নামে যদি নেক কাটায় আমার যত গুণা আছে সব গুণাগুলো কি আপনার আমল নামাতে চলে গেছে এত বড় উপকার আগে করছে হাদিয়া কথা বসেন না আপনার 11 ভাড়া গাড়ি বর্তমানটা হইয়া বাস হ্যাঁ সাথে খাইয়া এত হস্তা না 11 নম্বর গাড়ি বাজাবো বাদ যাবো রাস্তা আমাকে কষ্ট পাড়া ভুলে গেছে নাকি কষ্ট পাড়া 10টা বন্ধ অস্বীকার করবে সাক্ষী কটা আর 10 আমল নষ্ট করার লাগি 10 কামকে আপনাকে জাহান্নামে পৌঁছাবার লাগি 70 কটা কত কটা আর ভিতরে যে ক্যান্সার করা 10টা কথা বুঝলেন আল্লাহ বদল কে বাচ্চারে 10টা প্রশ্ন আনসার দেওয়া লাগবে রোজ 10টা এই 10টা চিকিৎসা করা লাগবে সাক্ষী কটা 4টা কি দেখা দিয়া বুঝাতে বোঝা লাগবে দুশ্মন কটা 4টা পিস্তল দিয়া এর ফলে এখানে বুঝবো কথা বলে এখানে বাঁচবো কোন আমরা কোন আর কোনটা আমরা কত বলবো না আর কোনটা কোনটা কথা আমরা শব্দ কথা বলবো তুমি পড়া কথা মানুষদের ভালো ভালো কথা দেখবো আমাদের ভয় বাবা আমি যদি আপনাদের ভালো ভালো করে দেখবো এর ভিতর থেকে আপনাদের ভালো ভালো হ্যাঁ নাবাদ সিস্টেমটা চলবে কিয়ামতের ময়দানে এই কেন জিজ্ঞাসা করছে বলুন 50,000 বছর কেন
ইসরাফিলের সিংহা ফুটে যে লোকটা মারা যাবে ওই লোকটাও তার কবরে থাকবে 40,000 বছর। কয় বছর? এই দুনিয়ার 1000 দিনে আখেরাতে কয়দিন? একদিন। এমন 40,000 বছর থাকবে কবরে। কোন লোকটার? যে ইসরাফিলের সিংহাতে মারা যাবে। অহংকার মসি এটা তো বুড়া কি কথা। এরপরে আসলে মাঠ 50,000 বছর, কত হয়েছে? 90,000 বছর। 75 ফুট উঠতে 10,000 বছর, সমান 10,000 বছর, নামতে কি 10,000 বছর। কত হয়েছে? 1,20,000 বছর পরে আপনার বাড়ি। ওই যে উত্তর বলছে না বিজলি, বুঝিনি বিজলি বিজলিতে কাদা রাখবে লাখে কাজ বিজলি হবে। যা সব ঠিক 10টা প্রশ্নের আনসার 100। আমল করতে করতে, নামাজ পড়তে করতে, রোজা রাখতে রাখতে এখন কেউ আছেন না দোকানদারি করেন? আপনার দোকান থেকে আমি একটা বই নিচ্ছি, একটা চাল নিচ্ছি, দোকানে বাকি আছে না, বাহিরে এই গলি দাঁড়াবে না। 3 পয়সার জন্য সন্দীপ বলছেন 3 পয়সার জন্য 700 টাকা কবল মতো হলো। কয় পয়সা? কথা বলে গেলে কয়টা? 3 পয়সার জন্য কয়টা? 700 টাকা। কোন নামাজ? কবুল নামাজ কবুল হয়েছে। কবরের মধ্যে বছর 40,000 বছর সেটটা বলেন না তো জিয়ার বছর বছর 50,000 বছরে আজকে মনে রাখবো জিয়ার বছর নাকি 30,000 আর কাছে ধর নাকি 50,000 শেষ দেবো, শেষ দিয়ে দেবো দয়া আগে যাতে হাসিবা বাংলা বাবা। আপনি ইমানদার, আপনি নামাজি, আপনি দিনদার, আপনার ঘরে যেন কথা থাকবে। আপনি নামাজি, আপনি মিথ্যা কথা বলবেন। আপনি ইমানদার, আপনি কেন পরে খেতে লাল কাটবেন? আপনি কেন পরে হক নষ্ট করবেন? আপনি কেন বদনাম করবেন? আপনি কেন মিথ্যা করবেন? আপনি কেন দুষ্কৃতি করবেন? আপনি কেন অনাচার করবেন? বুঝা গেল? ইমান লড়ব। ইমান কি কথা বলবে? দুর্বল লড়ব। ইমান কি লড়ব। ইমান ঠিক করা লাগবে ওদের কাটতে এই দুই হাত হয় যে কলমা নামাজ রোজা বেশি করে নাই, ইমানও নাই। ইমানদার ব্যক্তি নামাজ ছাড়তে পারে ছাড়িয়ে দেখুন যে ব্যক্তি পুরো কি হবো 80 উপবাস রান্না করতে হবে। একবার কত 2,85,00,000 বছর এটা জানেন না? মশলা যাবনি ইমান আছে আপনি নমস্কার হবে কেন? ইমান আছে আপনি মিথ্যা কথা বলবেন কেন? ইমান আছে আপনি পরামর্শ করবেন কেন? ইমান আছে আপনি কেন?
ইমান আছে আপনার বিবি, আপনার ছেলে, আপনার মেয়ে বাসন করে কেন বলবে আমি ইমানদার না? মা ফাতেমা এন্তেকালের পরে এন্তেকালের সময় বলে, হে আলী শোনো, আমি একটা কথা বলতেছি। আমার আব্বা বলছেন, হে ফাতেমা, অল্প কয়েকদিনের ভিতরে তুমি দেখা হবে আমার সাথে। আলী রে, আমার মনে জীবনের শেষ সময়, আমি যদি মরে যাই, আমার লাশটা মানুষকে দেখাইল না, অল্প লোকের জানাটা বইয়া হইল কবর দিল। উনি রাত্রে একবার বাথরুম করতে যেন ওনার বড়িটা উনুকে দেখতে পাবো। এরপরে কি জান্নাতে সরকার মিলে আমি আবার বলবো ভাবি গো দোকান দিয়ে ভাবি দোকান দিয়ে কথা আমার শেষ। এই 10 প্রশ্নে 10টা সওয়ালে 1 নম্বর সওয়াল হইল ইমান। আগে এক চেক করবে, 1 না হলে 10টা হইব। 10 গুণ থেকে যদি 1 গুণ লাগবে না, কথা বলে 10 গুণ কি লাগবে? 1 নম্বর কি? 1 নম্বর ইমান লাগবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 1 নম্বরে ইমান। ইমান দেখে কষ্ট পাতারে বসা দেন, বসা। দেন কষ্ট পাতারে আপনার ইমান কোন মতো রাখবেন। ইমানদার ব্যক্তির কাছে 10টা রূপ থাকতে পারে না, পারে রূপ কি বড় নাসওয়াত জেল গাফলাত হাফদ কি না বজনি কিজব বদ আদি রিজাউ বুগজগি বদ দুশমনি। ইমানদার কোনদিন তার দিলের মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে না, থাকবে না, কথা বলে গেলে যার কাছে যাররা পরিমাণ অহংকার থাকবে তার কোনো জান্নাত নাই, আছে না? কথা বলে গেলে কি নাই? ইমান দেন কি বলতে কি খবর? সবাই ডাক্তার দিদিকে লোক নেই বলে ডাক্তার বলছেন নি তুই কেন রে বলছেন না? কথা বলে তুই কেন বলছেন না? আর কাগজ কাগজ ধরে রাখতে কথা যায় না। আল্লাহ যেমন হচ্ছে মশাই ঢাকাতে কি আছে? আমার তো দেখ পারবি আসে না, বুঝতে পারছেন নি? যারা পরিমাণ কারে যারা আমরা বুঝানো মুশকিল। আগে আসে না টিনের ঘরে বেড়া দিয়া ফাঁক দিয়া সূর্যটা উঠলে সিদ্ধ দিয়ে আসে না আলু বাড়িতে বালু ধোয়ার কোনা এই একটা কথা যারা বলা হয় যার দিলের মধ্যে যারা পরিমাণ অহংকার আছে, আনিবালা হ্যাঁ খারাপ, আনিবালা হ্যাঁ খারাপ, এই কথাটা যার দিলের মধ্যে আছে তার কোনো দেহেস্ত নাই, তার কোনো কি নাই। ইসলামের কাছে বই দিত বড় জবরদস্ত আর ওই দুটো আপনি জানাইছেন হুজুর আমি আসছি আপনার কাছে বই দেবেন বলেন হুজুর আপনি আমি যা কোনটা বলবো জীবন যেন মনে লেগে
ঠিক আছে, আগামীকালকে আপনার কাছে সবচেয়ে খারাপ জিনিস যেটা নিয়ে আপনার কাছে সবচেয়ে খারাপ নিয়ে খারাপ দিন। আচ্ছা, মসজিদে কুতাল কেন সে কুতাল ওকে আল্লাহ জবানে কুত্তা জবান বললেন আমার কইলে যা আমার হুজুরে কইছে আমার এগুলি করবো, আমার কাজ সবচেয়ে খারাপ রে খারাপ ধরে বুঝতে পারি আমার কাছে কি খারাপ যেন কি কুত্তায় কয় আমি তো মনিব ভক্ত, আমার মনিবে খাওয়া দেখবো না রে, আমি তার ফিরে আপনার ভাড়া দিই তুই আল্লাহ নিয়ামত খাইছ, আল্লাহ ভাষার পক্ষতা সব, আল্লাহ তুমি চলতা সব, তুই কি তোর মনিব ভক্ত নেই যা কুত্তা কি রাস্তা মানে বুড়া গাছ ওখানে কি যে যোগাইলো আগে আগায় ধরলে গড়তে পারিয়া পারে গেছে আর ঘড়ি কে রে বাড়িতে বই ঘরে ভিতরে পায়খানা পায়খানা আসছিল পায়ের খানা সেটা পায়খানা আছে পায়ের মানে পিঠে খানা মানে তো কি হতো না পিঠের আগে বাথরুম করে আছি কথা বলি আমি কথা বলতে না কই আছি না বাথরুম হাই চিকিৎসা আছে যে করতে আছে পায়ের খানা পায়ের মানে কি পিঠে খানা মানে তো পিঠের ঘর এগুলা ওখানে কি বেলা হইল বাজার আগে আগে ঘরে বাথরুম করে বুঝেছে খুব আছে কারিদা বলছে যাবো লাগবো আরে কি কথা কয়েন কথা কয়েন করে আল্লাহ কুদুকে মেসেজ করা হবে হুজুর সাহেব কই নিয়ে দাম আমার হুজুরে কইছে সবচেয়ে খারাপ যেটা এটা দৈল যেত তুমি আঘাত করতে খারাপ দিলে আরো জিনিসটা তবে কি সে বলে শুধু একটু দাঁড়ান 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 আমি তো গৃহস্থের গোয়ালের মধ্যে এক নম্বর দামি ছিলাম গরু, আমি কষার কাছেও দামি ছিলাম, আপনার ব্যাগের মধ্যেও দামি ছিলাম, আপনার বিবি ফাঁসি ওইখানে আমি কি ছিলাম দামি ছিলাম, তরকারি আমিও দামি ছিলাম, আপনি মুখের মধ্যে কি ছিলাম দামি ছিলাম, যখন আপনার এলের নিচে আইয়া গেছি আমি খারাপ হয়ে গেছি দুষ্টাকা এখন বলে আমি তাকে খারাপ কিন্তু খারাপ কথা খারাপ বানিয়েছে বানিয়েছে কি অবস্থা তো কোথা করবে কোথা করবে তো আগা করবে আগা করবে রোজ পৃথিবীতে আমার খারাপ করবে নাই লুকাবে নাই করা তখন দিয়ে দিছে খেলা ও বাংলা কইতে পারি দৈনিক 120 বার আমি খারাপ আমি খারাপ আমি খারাপ আমি খারাপ কইতে পারি দেখুন আমি খারাপ আমি খারাপ আমি খারাপ আমি খারাপ আল্লাহ দুটো চক্ষু দিয়েছেন, এক ডান চক্ষু দিয়া মানুষের কি দেখবা গুণ দেখবা, বাম চক্ষু বেরিয়েছে দোষ দেখবা, মুখ দিয়ে বলবা আমি খারাপ আমি খারাপ আমি খারাপ আমি খারাপ। এতে না কইরা শ্বাস চলে যাও কনসিলা
বেসিক বেসিক কি ইমান, বেসিক কি ইমান রেখে রাখতে মানে বেসিক 1 নম্বরে আমরা ঠিক করতে আমরা নয় আমরা কি এই 10 যেটা বলে না কিন্তু দুভার গাড়ি কষ্ট করা 10টা সাক্ষী করা 70 করা ক্যান্সার করা 1 নম্বর কি বেসিক ইমান, ইমান ঠিক করে গেল আমি কিন্তু দেখা গেছি আমরা বয়ান বুঝিয়া মানে বয়ান বলে যাই 3 টাকা দিয়ে দেখো আমি সাক্ষী খারাপ হবে না, আমি 3 গুণ খারাপ দাঁড়াতে বলেন, দাঁড়াতে বলি আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিক করে ব্যক্তি পড়তে পারলে তার আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিবে, হয় না? আপনার কোনটা দুনিয়ার জন্য খরচ হবে, হাতা কথা করবে বসে বসে 2 রাকাত নামাজ পড়া 2 রাকাত নামাজ পড়া একটা বলি ঘুরি বাবু কথা আছে তো কেন করি গাড়ি গাড়ি কেন করি আমি বলো দিকে বাবুজি নেই তো বাবুজি না তো আমার নামাজ মিশা, আমার নামাজ মিশা আবার বাবুজি ওই না বাবুজি না আমার নামাজ মিশা কি সেবা করতে পারে বাবুজি নেই কাজ করছি বাবুজি ব্যাগ দাবা সব বলে নাকি ব্যাগ দাবা সব সাক্ষী ঘটনা আছে নাকি বান্দারে হে আল্লাহ বান্দা তুই যদি আঙ্গায় না দেখতি যন্ত্রণা পানি যেমন আজীবন চলতেছে আজীবন চলবে ধর সাক্ষীও কি আজীবন চলতো আজীবন जब तू ही वफादार नहीं अपने खुदा से कौन वफादार होगा तुझ में वफा से हुजूर साहब तो बताओ बुरी बताओ ओके तो नष्ट बात दे कैसे वो ज़रा पूछे ज़रा नक्की ज़रा ज़रा कहना है जब तू ही वफादार नहीं अपने खुदा से যখন তুমি ওই ওয়াফাদারি করলা না আল্লাহর সাথে কোন ওয়াফাদার হোগা তুঝে ওয়াফা আছে তোর সাথে একে ওয়াফাদারি করবে তোর ছেলের কথা শুনবে না, মেয়ের কথা শুনবে না, ভাইয়ের কথা শুনবে না, ছেলে খাইব, ছেলে গাঞ্জা খাইব, মদ খাইব, মেয়ে আর ছেলে বলবো বিচার আল্লাহ খাওয়ায় আল্লাহ খাওয়ায় আল্লাহ কিছু করে কয় না এটা ডাক্তারে বলেছে ব্যবসা তিন ব্যবসা করে কথা বলে ব্যবসা করা কথা বলি ব্যবসা করা কথা কাছে মিলবে এই কারণে যারা তাবলিগ যদি বুঝা হয়েছে এটা সব ব্যবসা করেছে তুমি তাহলে চলতে পারলে তোমার মাঝে 21টা গুণ থাকতে হবে, নিম্নে 7টা গুণ থাকতে হবে। ও নবিयों में रहमत लक़ब पाने वाला मुरादे गरीब केबर लाने वाला वो ज़ईफ़ कमाल जा फकीर कमावा यतीम का वाली गुलाम का मौला बदलते से के दिल सबर करने वाला 10টা 7টা 8টা মতো চলবে बदलते खता करके भी गुजार करने वाला 8টা কথা কথা মোবাইল এই 8টা কথা না থাকলে চিন্তা করতে হবে যা করতে হবে और नबियों में रहमत लक़ब पाने वाला मुरादे गरीब केबर लाने वाला वो ज़ईफ़ का मलजा फकीर का मावा यतीम का वाली गुलाम का मौला
खता के दिन गुजर करने वाला, बदंदेश के दिन सबर करने वाला। ये आज तक लोग नोट बढ़िया बेसिक আর না হয়তো হজ করবেন ঠিক, মিথ্যা কথা বলবেন, তাবলীগ করবেন ঠিক, মিথ্যা কথা বলবেন, হিংসা করবেন, অহংকার করবেন, গীবত করবেন, মিথ্যা কথা বলবেন, জান্নাতের জন্য আশা করা যাবে না। এখন কোন বাচ্চা এবার যেমন কথা বলবেন না রে বুঝেছি বাচ্চা আছি বাচ্চা যেমন সব মিল দেওয়া লাগবো। সবাই কি মিল রাজা দেননি? রাজা দেন বলেন আল্লাহুম্মা লাকফিনি হুজ্জাতাল ঈমান ইনদাল মাউত। 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 কোন ব্যক্তি যদি ফজরের পরে 3 বার পরে মাগরিব পর্যন্ত মারা গেলে ঈমান লইয়া মরতে পারবে। মাগরিবের বেলায় 3 বার বললে কয়বার? ফজর পর্যন্ত ভিতরে মারা গেলে ঈমান লইয়া মরা যাবে। দোয়া কি? আল্লাহুম্মা লাকফিনি হুজ্জাতাল ঈমান ইনদাল মাউত। সবাই শিখবেন নিরা? শিখবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, আর বেশি কি করতে হবে? ঈমান বলেন, ঈমানের জন্য হুজুরে কইছে এরা কইছে যে ঈমান আমলের কি হবে? বয়ান করতে হবে। বলেন আমরা কারাগাতে ছিনে নেবেন, কারাগারে ছিনে নেবেন। আর আমরা কালকে কাজলাম ভাই বলুন এ বলছি আরেক বলছি পাশে বলুন হ্যাঁ আমি কি হ্যাঁ মরা করে বউ চাইব হবে বাহিরে ইনশাআল্লাহ দেখেন না ইনশাআল্লাহ চাইব ইনশাআল্লাহ কবে যাবে খারাপ কথা বলে না দাদা কথা বলুন এক বছরের ভিতরে আপনার আব্বার কবর বাসা ঢুকা দিয়ে গেছে। মার কবরের পাশে কয়দিন গেছেন, দাদার কবরের পাশে কয়দিন গেছেন, দাদির কবরের পাশে কয়দিন গেছেন। যেমন কর্ম তেমন ফল বিশেষ না হয়ে করে দেয়। যেমন কর্ম তেমন ফল বিশ্বাস না হয় করে দেয়। বেহেশত দুজক সত্য আছে বিশ্বাস না হয় মরে দেয়। ওই যে পাশে কবর কবর বুড়া হইয়া কয় তো তাওয়ানগার গাছটাই ইয়াদ মালে মান, তো তাওয়ানগার গাছটাই ইয়াদ মালে মান। ওরা শুয়ে শুয়ে কয় আমার কামাই কিন্তু মাল পাইয়া তোরা আস্তে আস্তে মালিক হয়ে গেছ। আমি কি অবস্থা আছে বলেছ প্রত্যেকটা অবস্থা রাস্তা থেকে হুজুর যায় বলে হে পথিক দাঁড়াও ক্ষণিকের তরে, হে পথিক দাঁড়াও ক্ষণিকের তরে, ফাতিহা পড়ে যাও মুদের শান্তির তরে।
এই জমিনের মালিক আপনার বাপ ছিল কি নিচে বলেন নিচে হাসিলা দুনিয়া সে বাসার আয়ামি হাসিলা দুনিয়া সে বাসার আয়ামি নগদিকার পাশ হচ্ছে আসবি 9 গজ মাটি কাপড় নিচে 5 তলা ডালের ভিতরে 3 গজ মাটি নিচে ও তল হিন্দু কিনা করছে বাড়ি করে দিয়েছি অটো দিয়ে করছি বিল্ডিং করে দিয়ে আসছি বিয়ে করে দিয়ে আসছি সুন্দর বৌমা দিয়ে আসছি আমারই এখন আমার কি অবস্থা খবর আপনার জানেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا الله برأفرادي মাফ করে দেন 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 يا الله গুনাহ থেকে তাকালে জাহান্নাম ছাড়া উপায় দেখি না নেকি থেকে তাকালে জান্নাত আশা করতে পারি না يا الله দয়া করে মায়া করে জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন يا الله জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন মুসলিম সমস্ত মুসলিমদেরকে মাফ করিয়া দেন উপস্থিত সবাইকে মাফ করিয়া দেন বাবা মাদেরকে মাফ করিয়া দেন ছেলে মেয়েদেরকে মাফ করিয়া দেন বিয়ে বাচ্চাদেরকে মাফ করিয়া দেন জিন্দা মুর্দা সবাইকে মাফ করিয়া দেন উম্মতে মুহাম্মদকে মাফ করিয়া দেন হে আল্লাহ সবাইকে দায়ী হিসেবে কবুল করিয়া দেন হে আল্লাহ দায়ী হিসেবে কবুল করিয়া দেন হে আল্লাহ দায়ী সিফত দান করিয়া দেন হে আল্লাহ দায়ী সিফত দান করিয়া দেন হে আল্লাহ দায়ী যদি মিথ্যা কথা বলতে পারে না হে আল্লাহ দায়ী কোনদিন জীবন করতে পারে না হে আল্লাহ দায়ী কোনদিন জীবন করতে পারে না হে আল্লাহ দায়ী কোনদিন জীবন ছুটতে পারে না হে আল্লাহ দায়ী কোনদিন আল্লাহ অহংকার কবুল করতে পারে না হে আল্লাহ দায়ী কিছু করতে পারে না হে আল্লাহ কবুল মঞ্জুর করিয়া নেন হে আল্লাহ মুকাম্মাল ইমানদার সিফত বানাতে দেন হে আল্লাহ মুকাম্মাল ইমানদার বানাতে দেন হে আল্লাহ জান্নাত রাস্তা আসান করিয়া দেন হে আল্লাহ জান্নাত রাস্তা আসান করিয়া দেন হে আল্লাহ মওত শুভ সমিন্দা করিয়েন না হে আল্লাহ মওত শুভ সমিন্দা করিয়েন না সাল্লাল্লাহু তাআলা আলা নবী মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন একটু বসে